চিকেন দো পেঁয়াজা করার জন্য আমি এখানে মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর আমি এখানে সরষের তেল দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি। এখানে ফোড়ন স্কিপ হয়ে গেছে, ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, দারচিনি আর জিরে। পেঁয়াজ টমেটো যখন হালকা লাল হয়ে আসছে তখন আমি এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার শুকনো মশলাগুলো অ্যাড করব। লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এবার কাজুর পেস্ট করে রেখেছিলাম, 5 থেকে 6টা কাজুর পেস্ট করেছি, সেগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিট রাখবো আর গ্যাসের ফ্লেম লো করে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নেব। লক্ষ্য রাখতে হবে মাংস লেগে না যায়। এখন ফেটানো টক দই দিয়ে দেবো। 100 গ্রাম মতো টক দই দিচ্ছি। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আরও 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য। ঢাকা সরিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। এটা গ্রেভি গ্রেভি হবে কিন্তু। একটু ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে আসলে মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এইভাবে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো। এই উপকরণগুলো বেশি ভাজতে হবে না, কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো হালকা ভেজে নেব। এখন অ্যাড করে দেবো নুন, এই উপকরণগুলো মাংসতে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। হালকা গ্রেভি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিচ্ছি। খুব অল্প পরিমাণে জল লাগবে। ধনেপাতা দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে লোয়ে। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে।
অসাধারণ